This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগেই বলে দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে যেদিন সভা করবেন তার দু একদিনের মধ্যেই বাংলায় নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দেবে। অর্থাৎ দিল্লির প্রভুদের শেষ সুযোগ দিয়ে তারপর বাংলার বুকে ভোট ঘোষণা করে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন কমিশন যে তৈরি ছিল তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতেই প্রকাশ পেয়েছিল। এবং ঘটনা চক্রে যা খবর পাওয়া যাচ্ছে, আজ যেই সময় প্রতিবেদন করছি সেই সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি হয়েছে এবং সেখানে বলা হয়েছে আজ বিকেল 4 ঘটিকায় দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে প্রেস কনফারেন্স রাখা হচ্ছে এবং সেখানে বাংলা সহ আরো 4-5টি রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার কথা সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে করে দিতে পারে নির্বাচন কমিশন। রীতিমতো এইরকমই খবর এখন সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায় ভরপুর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে যখন তিনি বলেছিলেন যে আগামী 15-16 তারিখই ভোট ঘোষণা হয়ে যেতে পারে, তখন অনেক বিজ্ঞ ব্যক্তি নাক সিটিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে আলাদা। তার কাছে ভবিষ্যতের খবর, অন্ততপক্ষে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যতের খবর একটু বেশি করেই থাকে, যা আপনি মানুন অথবা না মানুন কিন্তু সেটাই সত্যি। একবার চট করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা যেখানে তিনি আগাম বলে দিয়েছিলেন যে 15-16 তারিখেই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারে, সেই বক্তব্য শুনবো। কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না, খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এসআইআর পরবর্তী সময়ে যে ভোটার তালিকা বের হয়েছে সেই ভোটার তালিকায় মোটামুটি ভাবে 65 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ পড়েছে। প্রথমে খসড়া তালিকায় আমরা দেখতে পেয়েছিলাম যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তারপরে নতুন করে 28শে ফেব্রুয়ারি যে এসআইআর পর্ব শেষ হলো, তারপরে যে ভোটার তালিকা বেরিয়েছে সেখানে দেখা গেছে যে আরো মোটামুটি 6.5 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ গেছে। অর্থাৎ ওই 64-65 লাখের কাছাকাছি মানুষের নাম বাদ চলে গেছে। এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া তালিকা এবং তৎপরবর্তী সময় 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হয় সেই প্রকাশিত তালিকা অনুযায়ী মোটামুটি 64-65 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ গেছে। এবার দেখা গেছে প্রচুর মানুষের নাম যারা জীবন্ত রয়েছে, যাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে, এরকম নামও বাদ গেছে। তারা ইতিমধ্যেই ফর্ম 6 ফিল আপ করে নিজেদের নাম পুনরায় ভোটার তালিকায় তোলবার জন্য আবেদন করেছেন। তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এখন বড়সড় প্রশ্নচিহ্ন এখানে রয়েছে। আবার সব থেকে বড় প্রশ্ন যাদের নিয়ে রয়েছে, যাদের ওই বলা যায় ধরি মাছ না ছুঁই পানি অবস্থা, বা জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা, বা ওই ফাটা বাসে আটকে যাওয়ার মতো অবস্থা। তারা বলতেও পারছেন না যে তাদের নাম ডিলিট হয়ে গেছে, আবার তারা বলতেও পারছেন না যে তাদের নাম ভোটার তালিকায় আছে। তারা বলতেও পারছেন না যে আগামী বিধানসভায় তারা ভোট দিতে পারবেন, আবার তারা বলতেও পারছেন না যে আগামী বিধানসভায় তারা ভোট দিতে পারবেন কিনা। এইরকম অবস্থায় যারা রয়েছে তাদের নাম রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন অবস্থায় তাদের নাম রয়েছে। এখন সত্যি বড় প্রশ্ন যে এই 60 লক্ষ মানুষের নাম, যাদের নাম এই আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, তারা কি আগামী 2026 বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন? এটা একটা বড়সড় প্রশ্ন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির বুকে। সত্যি একটা চিন্তার বিষয়, দুশ্চিন্তার তো অবশ্যই। কি হবে এই মানুষদের ভবিষ্যৎ, এই বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং এই সমস্ত ভোটারদের অভয়বাণী দিয়েছেন এবং একই সাথে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন এই বিপুল সংখ্যক জনগণের নাম বিজেপি এবং নির্বাচন কমিশনের চক্রান্তের কারণে বাদ পড়তে যাচ্ছিল, যাদের নাম এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়, তাদের নাম ভোটার তালিকায় তোলবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন, নিজে গিয়ে লড়াই করেছেন। প্রশ্নোত্তর পর্বে ছিলেন, তিনি বলেছেন তার যে পিটিশন সেই পিটিশন এখনো অ্যালাইভ। সেই পিটিশনের নতুন করে যে হিয়ারিং, সেই হিয়ারিং এর ডেট 25 তারিখ দেওয়া রয়েছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই। তার কারণ ইতিমধ্যেই যা আদালত সূত্র মারফত খবর পাওয়া যায় বা এর আগে আদালত থেকে বলা হয়েছে, একটা বিশাল সংখ্যক
জাজদের নিয়োগ করা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়, যাদের নাম রয়েছে সেই বিচারাধীন যে নাম, সেই বিচারাধীন নামের বিচার করবার জন্য, এবং এই জাজেরা যত তাড়াতাড়ি বিচার করবে তত তাড়াতাড়ি তাদের নাম ভোটার তালিকায় উঠবে। এবং একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভয়বাণী দিয়েছেন, দিয়ে বলেছেন যে ভোট ঘোষণা হয়ে গেছে তো কি হয়েছে, যতদিন পর্যন্ত না ভোট হবে, যেদিন ভোট হবে তার আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যায়। মোটামুটি ভাবে যা জানা যাচ্ছে, প্রার্থী তালিকা প্রত্যাহার বা প্রার্থী পদ থেকে নিজের নাম প্রত্যাহার যতদিন পর্যন্ত লাগু থাকবে, সেই দিন ততদিন পর্যন্ত নির্দিষ্ট বিধানসভায় নিজেদের নাম তোলার সুযোগ থাকবে এই সমস্ত ভোটারদের। যাদের নাম ডিলিট হয়েছে তারা যেমন ফর্ম 6 ফিল আপ করে আবেদন করতে পারবেন নিজের নাম ভোটার তালিকায় তোলার, একই সাথে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে বা যাদের নাম বিচারাধীন আছে তাদেরও সুযোগ থাকছে ভোটার তালিকায় নাম তোলার। ফলে সেই ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে ডিলিটেড ভোটার যারা নতুন করে নাম তোলার আবেদন করছেন তারাও যেমন আগামী 2026 বিধানসভায় ভোট দেওয়ার সুযোগ পেতে পারেন, একই সঙ্গে যাদের নাম বিচারাধীন রয়েছে তারাও আগামী 2026 বিধানসভায় ভোট দেওয়ার সুযোগ পেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই অভয়বাণী শোনা গেছে। একবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা আমরা শুনে নেব। এবং আমার পিটিশন এখনো আছে অ্যালাইভ। এখন কদিন কাজ করবে, ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও ভাববেন না আপনার সুযোগ নেই। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেওয়া থাকে বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয় তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। যদিও 25 তারিখে তারা নেক্সট ডেট দিয়েছে হিয়ারিংয়ের, কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব, আমরা এখন দেখব আমাদের পিটিশন অনুযায়ী এই অর্ডারগুলো হয়েছে, এবং অবজারভেশনেও যেগুলো বলেছেন সেগুলো আমরা জানতে পেরেছি। এবং হাইকোর্টের চিফ জাস্টিসকে নাকি অর্ডার দিয়েছেন যে তিনি ট্রিব্যুনাল তৈরি করবেন। আমরা বিশ্বাস করি বিচার ব্যবস্থার প্রতি। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এবার আসি যাদের নাম সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও ডিলিট হয়ে গেছে, জীবন্ত মানুষ এবং সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও যাদেরকে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলানে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে তারা, এবং যাদের সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও হিয়ারিং এর লাইনে সমস্ত বৈধ নথি নিয়ে নির্বাচন কমিশনের কাছে সেই নথি প্রডিউস করার পরেও যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় বা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, সেই সমস্ত ভোটাররা সিদ্ধান্ত নিন, চিন্তা করুন, ভাবুন। আপনাদের ভারতবর্ষের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ডি ভোটার করার যে চক্রান্তে বিজেপি এবং নির্বাচন কমিশন লিপ্ত হয়েছিল, আগামী 2026 বিধানসভা ভোটে যখন ভোট বাক্সে ভোট দিতে যাবেন, বোতাম টিপতে যাবেন, তখন এই দিনগুলোর কথা মনে করবেন আর ভাববেন, চিন্তা করবেন। এই লড়াই আপনাদের লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে লড়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোট দেওয়ার আগে চিন্তা করবেন, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন, বোতাম টেপার আগে 10 বার ভাববেন যে এই ভোটাধিকার যেটা আপনার রক্ষা হলো, সেই ভোটাধিকার রক্ষা করলো কে, এবং সেই চিন্তা ভাবনার পরে যে উত্তর আপনার সামনে আসবে সেই উত্তর নিয়ে নিজের মনের কাছে প্রশ্ন করে ভোট বাক্সের যে বোতাম সেই বোতাম প্রেস করবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।